সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছে এখনকার বার্তা। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং মঙ্গলময় ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি। তো চলুন বন্ধু, শুরু করা যাক। বন্ধু, বর্তমান পরিস্থিতি, পরিবেশ খুবই সংকটজনক। চারিদিকে যেন একটা বিভেদের বাতাবরণ। কিভাবে নিজেদের মধ্যে গণ্ডগোল, মারামারি, বাকযুদ্ধ এইগুলো করে নিজেদের দাবিটাকে আরও প্রলম্বিত করা যায়, দীর্ঘায়িত করা যায়, সাফল্যকে না ছোঁয়া যায়, সেরকম কিছু বিভেদগামী মানুষ সর্বদা লেগে রয়েছে। সেটা আপনারা নিশ্চয়ই, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন। তো সেই বিষয়গুলো থেকে আমাদের সাবধান থাকা দরকার। প্রথমত, আমি আমার চ্যানেলের মাধ্যমে আমার নিজস্ব কথা, নিজস্ব ভাবধারা এগুলো বলে থাকি। আর কোনো খবর টবর থাকলে, কোনো সাক্ষাৎকার থাকলে সেগুলো আপনাদের দরবারে তুলে ধরে থাকি। সরকার বলছে টাকা নেই, দেব কথা থেকে, অথচ ভোট বৈতরণী পার হওয়ার জন্যে বিবিধ রকমের প্রকল্প চালু করছে। সরকার দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়ার জন্য স্কিম তৈরি করেছে। কার জব কার্ড নেই, কার স্বাস্থ্যসাথী কার্ড নেই, ইত্যাদি ইত্যাদি, হ্যান্ডিক্যাপ তাদের সহযোগিতা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে সরকার জনমোহিনী প্রকল্পের দিকে ব্যস্ত। অথচ পার্শ্ব শিক্ষক যারা 16 বছর ধরে এক নাগাড়ে পরিশ্রম করে পশ্চিম বাংলার শিক্ষাক্ষেত্রকে উন্নয়নের শীর্ষে তুলে দিয়েছে, যেখানে স্কুল ছুট নেই, অথচ তারা আজ বঞ্চিত। তারা খেতে না পেয়ে বঞ্চনায় বঞ্চনায় শেষ হয়ে যাচ্ছে। এটা কি মানা যায়? বলুন আপনারা। যারা শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, চুক্তি শিক্ষক, তাদের বঞ্চনা তো একই। এরই মধ্যে গতকালকে শিক্ষকদের ডিএ ঘোষিত হলো, অথচ বলছে দেওয়া যাবে না, কিছু নেই। আমাদের কিছু ভাতা বাড়িয়ে ইনক্রিমেন্টটা বন্ধ করে দিয়েছিল এই জনহিতৈষী, এই জনদরদি সরকার। তিনি আবার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের। কতটা ঢপবাজি করতে পারে একটা সরকার, তার নমুনা, তার নিদর্শন পার্শ্ব শিক্ষকদের জীবন না দেখলে, পার্শ্ব শিক্ষকদেরকে কিভাবে অত্যাচারের রোলার চাড়িয়ে তাদেরকে শেষ করার পরিকল্পনা নিয়েছে সেটা বোঝা যায় না। সেজন্য একটাই পথ, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার পথ। আমার সম্বন্ধেও বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি ঐক্য মঞ্চের নেতৃত্ব ভগীরথ ঘোষ মহাশয়, তার বিরুদ্ধে কথা বলেছিলাম, সিস্টেমের বিরুদ্ধে, ঐক্য মঞ্চের সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছিলাম। ঐক্যমঞ্চ আন্দোলন করে লোক জমায়েত করতে পারবে না, ভগীরথ যোগ্য নেতা নয় বলেছিলাম। এখন মানুষের প্রশ্ন হচ্ছে, তাহলে ভগীরথের সাথে আবার কি? বন্ধু, এখানে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার যে বর্তমান সময়ে যদি একটা আন্দোলন সংগঠিত করতে হয়, তাহলে ভগীরথ ঘোষ, তার ঐক্যমঞ্চ সকলেরই, তো এই ঐক্যমঞ্চ ছাড়া কারো পক্ষে সম্ভব নয়, এটা ঘটনা। আর যদি মঞ্চ ভুল করে তাহলে ইদ্রিস আলী শেখ বলবেই। শুধু মঞ্চের নয়, আমি যাদের সাথে চলাফেরা করি তারা কেউ ভুল করলে আমি সাথে সাথে তার ভুলটা ধরিয়ে দিই এবং প্রতিবাদ করি। তো সেই সূত্রেই এখনও বলছি, ভগীরথ ঘোষ নেতৃত্ব দিতে গিয়ে সংগঠন সঠিকভাবে চালাতে পারেনি। তাতে ভগীরথ ঘোষ রাগ করতে পারে, আমার কিছু করার নেই। তো তবুও কিন্তু
ঐক্যবদ্ধভাবেই লড়াইটা করতে হবে। সেগুলো তো বৈঠক করে ঠিক করা যাবে, অসুবিধা নেই। তো ভগীরথ ঘোষ 15ই জুন টাকা বিলি করতে গিয়ে এক চকমো করেছে, এখনও বলছি। তার মানে আমি বলবো না এটা হতে পারে না। একদিকে আমি সাংবাদিক এবং স্বাধীন চেতা একেবারে শৈশবকাল থেকে, অতএব রাইট ইজ রাইট, রং ইজ রং, এটা আমি বলবই। তাতে যে ঘটনা ঘটতে পারে ঘটবে, এবং আমার কোনো পদের লোভ নেই যে আমাকে একটা পদ দিতে হবে, দিতে হবে, তা দিতে হবে। দ্যাট ইজ নট এ ফ্যাক্ট। পদের কোনো প্রয়োজন নেই, জায়গার কোনো লোভ নেই। ইদ্রিস আলী শেখ ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আদার, সকলের থেকে একটু আলাদা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে ভগীরথ ঘোষ বাবুর বাড়িতে গিয়েছি, তার সাথে ছবি তুলে ফেসবুকে দিয়েছি, তো অনেকজনের ফেটে যাচ্ছে উল্টোপাল্টা মন্তব্যগুলো কিন্তু খুব একটা ভালো না, খারাপ। আমি কি মন্তব্য করেছি আমার নিজস্ব ফেসবুক লাইনে? এগুলো বলার প্রয়োজন আছে বন্ধু, নাহলে তো আপনারা বুঝবেন না। তার জন্যেই বলছি, আমার নিজস্ব ফেসবুক টাইম লাইন, সেটা তো আমার, নাকি বলছেন? তাহলে আমি ভগীরথ ঘোষের সাথে ছবি তুলে পাঠাবো না মনোরঞ্জন বাবুর সাথে ছবি তুলে পাঠাবো না মইদুলের সাথে ছবি তুলে পাঠাবো? সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, কি তাই তো? আমার ফেসবুক টাইম লাইন, তাহলে আপনার ফাটছে কেন? অতএব তাদেরকে কড়া ভাষায় গালাগালি দিয়েছি। তাতে অনেকজন সমালোচনা করেছে, অনেকজন অনুরোধ করেছে যে উস্কানিতে পা দেবেন না। তো ঠিকই আছে। তো সে যদি আমাকে একটা আজে বাজে কথা বলে, আমি তাকে 10টা আজে বাজে কথা বলবো। কারণ নেতৃত্ব হারানোর তো কোনো ভয় নেই ভাই, এটা ঘটনা। কয়েক চুতিয়া শিক্ষক বলেছে যে দাঁত মাজে না। আচ্ছা, আমার এই দাঁতগুলো এর আগেও দেখেছিলাম যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আমার দাঁত ভেঙে গেছে, আর একটা দাঁত ভিতরের দিকে আছে, ওখানে তো ব্রাশ যায় না, বলছে আপনার দাঁত মাজেন না। তাহলে সেই শিক্ষকটা কি শিক্ষক? সে একটা চুতিয়া শিক্ষক নয়? তাকে কোথা থেকে তৈরি করেছে তার বাবা মা, এটা ভাবাই। কেতাব নাম তার, কেতাব। তো ভাবুন একবার, এই জিনিসগুলো যদি ঘটতে থাকে, একজন ইদ্রিস আলী শেখ তৈরি করা অত সোজা জিনিস নয়। ইদ্রিস আলী শেখকে কাজ করতে না দিলে আপনি 100% সফলতার জায়গা তৈরি করতে পারবেন না। কারণ ইদ্রিস আলী শেখ অনেক থাকে না বন্ধু, এটা কি গর্ব করছি না? ধুলোমাটি, সত্যি আমি ধুলোমাটির জায়গায় থাকা লোক। আমি যে ড্রেসে ভিডিওটা করছি, এরকম ড্রেসে কেউ ভিডিও করবে না, তার মানে কি আমার ভালো ড্রেস পরার মতো কোনো যোগ্যতা নেই? আশীর্বাদ করবেন বন্ধু, তাতে টাকা লাগে না। আশীর্বাদ যে ইদ্রিস আলী শেখ যেন সৎ হয়ে সত্যতার সাথে কথা বলতে পারে, মানুষের হয়ে কথা বলতে পারে, আশীর্বাদ করবেন। তাতে কোনো পয়সাও লাগবে না, টাকাও লাগবে না। আর যাতে সঠিকভাবে চলতে পারি। গালাগালি দেওয়াটা একেবারে নিন্দনীয় কাজ, ছোট লোকের কাজ, জঘন্য কাজ, মনুষ্য সুলভ আচরণ এটা নয়, সেটা জানি। কিন্তু একজন বঞ্চিত শিক্ষক যে সব সময়, গতকাল 8টা ভিডিও বানিয়েছি, বাড়িতে এ নিয়ে গণ্ডগোল, কাজ করার টাইম পায় না, কাজ আমার পরিবারতে কাজ করতে হয় আমার স্ত্রীকে, তারা গালাগালি দেয় আমাকে, আর বলছেন ব্যবসায়ী। একজন মানে কি বলবো, বেশ লেবাসধারী, মুখে দাড়ি, বেশ মুসলিম মুসলিম ভাব, সে বলছে যে মাথায় মানে বেশ চেহারাটা একজন কি বলবো, একটা সৎ মুসলিমের ভাব মতো দেখলাম। তো সে বলছে আপনি ইউটিউব ব্যবসায়ী। আরে আমার টাইম লাইনে তুমি ইউটিউব ব্যবসায়ী বলার মানে কি? 50 টাকা ইনকাম করার যোগ্যতা আছে আমার? সারাদিন ভিডিও বানিয়ে 40 টাকা 50 টাকা ইনকাম, এটা ব্যবসা? আমি তো এটা বুঝতে পারলাম না। ব্যবসা করার জায়গা নেই? আমার মুদিখানা দোকান আছে, আমার গরু আছে, আমার কম্পিউটার আছে, আমি বিভিন্ন ধরনের ওই অফিসিয়াল কাগজপত্র তৈরি করে দিই, অনেক রকমের কাজ করি। তাতে লক্ষ লক্ষ টাকা আমার ক্যাশ ইন হ্যান্ড আছে, মানে ব্যাংকে জমা আছে। আমি ইউটিউব ব্যবসা করছি, করে দেখান তো আপনার বাবার ক্ষমতা আছে কিনা, এটা করে দেখান। করতে তো পারবেন না, ইউটিউব চ্যানেল খুলে চালাতে পারবেন না, তা আমার চ্যানেলে ভিডিও দিন দেখি।
মাথাটা কিভাবে খারাপ হয়ে যায় সেটা বুঝতে পারবেন। বন্ধু, অনেক আজে বাজে আংবাং বকে ফেললাম, তবে একটাই লক্ষ্যে আমাদের এই কথাগুলো বললাম, এগুলো শোনা দরকার আছে বন্ধু। একটাই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এবং ভগীরথ ঘোষ, এখনও বলছি, কোনো রাজনৈতিক মনোবাসনা যাতে না থাকে, আর কোনো লিডার ওখানে যেন না আসে, তাহলে কিন্তু আবারও ফেলিওর হবে, তখন আর মানুষ কিন্তু আর থাকবে না।